যেহেতু রবিবার আর আজকে আমাদের এখানে ছুটি, তাই ছুটির দিন মানে একটু চিকেন তো হবেই। আর যেহেতু বাড়ির সবাই বাড়িতে থাকে, তার জন্য চিকেনটাই করা হয় একটু। যাই হোক, ভিডিওর প্রথম বলবো, আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। এখানে কিন্তু আমি সাদা তেলের সঙ্গে সরষের তেল, দু রকম তেলে আজকে চিকেনটা রান্না করব। আর তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজটা ভাজার জন্য, একদম লাল লাল করে ভেজে নেব। আর দু রকম পেঁয়াজ কাটা আছে, একদিকে আমি এই পেঁয়াজটা দিয়ে মাংস করবো, আর একটা চিলি চিকেনের জন্য কেটে রেখেছি, যেটা রাত্রে রুটি খাওয়ার কাজে লাগবে। আজকে কিন্তু তাড়াতাড়ি রান্নাবান্না করে এক জায়গায় বেড়াতে যাব। আর কোথায় যাব তা দেখতে হলে ভিডিওর মধ্যে থাকতে হবে, আমার চ্যানেলের মধ্যে থাকতে হবে। যাই হোক, এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে, মানে লাল লাল করে ভাজার আগে আমি এর মধ্যে আলুটাও ভেজে নেব। তার জন্য আলুটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আলুর মধ্যে যে পরিমাণ নোংরা থাকে, দুবার করে না ধুলে হয় না। আমি প্রথমে একবার ভালো করে ধুয়ে নিয়ে কুচলে কুচলে ধুয়ে নেওয়ার পর আবার পরিষ্কার জলে ধুয়ে নিলাম, আর ভালো করে ধুয়ে নেব। আর এই আলুটা পেঁয়াজ ভাজার উপরেই দিয়ে দেবো, যাতে পেঁয়াজ আর আলু দুটোই ভাজা হয়ে যাবে। এদিকে দেখি পেঁয়াজটা কতটুকু হয়েছে, এর মধ্যে এবার আলুটা দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হোক, ততক্ষণে আমি চিকেনের মশলাটা করে নিই। যেখানে জিরে ধনে সব জলে ভিজিয়ে রেখেছি, আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে সব পেস্ট করে নেব, এর মধ্যেই দিয়ে দেবো। মিক্সি হওয়াতে খুব সুবিধা হয়েছে, মানে অনেক মশলা একসঙ্গে করা যায়। আর শিলনোড়াতে কিন্তু কষ্ট হতো। যাই হোক, মিক্সিতে করে নেবো মশলাটা। আর এদিকে আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে আর কিছু না, মানে এই যে মিক্সিতে যেসব মশলাগুলো করলাম, পেস্ট করলাম, সেটা দিয়ে পুরো মাংসটা যে ধুয়ে এনেছি তার মধ্যে দিয়ে মেখে নেব। আজকে পেঁয়াজ ভাজার ওপরে দেবো না, এই মাংসের ওপর দিয়ে মেখে নেবো, একদম সুন্দর করে মেখে নেবো। এর মধ্যে আর দিয়ে দেবো নুন, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেন কিন্তু যেভাবেই রান্না করি না কেন, মানে টেস্ট কিন্তু সবভাবেই আসে, খুবই টেস্টি। এইভাবে রান্না করলেও খুব টেস্টি হয়। এর মধ্যে দিয়ে দিলাম, এবার ভালো করে মাখিয়ে নেব। আর অন্যান্য দিন এর উপর কিন্তু সর্ষের তেল দিয়ে মাখি, আজকে আর সর্ষের তেলটা দিলাম না, কারণ যেহেতু মানে পেঁয়াজ ভাজার সময় তেলটা একটু বেশি হয়ে গেছে, বেশি পরিমাণে দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আর তেল দেবো না, তাহলে অনেকটা পরিমাণে তেল হয়ে যাবে। ভালো করে মাখিয়ে তারপর একটু মানে ওই 10 মিনিটের মতো রেখে দেবো। রেখে দেওয়ার পর পেঁয়াজ ভাজার উপর দিয়ে দেবো, আর একটু লাল লাল করে ভেজে নেবো, এখনও বাকি আছে। পেঁয়াজও ভাজা হয়ে গেল, আর এদিকে আলুও ভাজা হয়ে গেল। দুবার করে ডবল করে খাটনি করা, ডবল করে খাটনিটা হলো না। একবার আলু ভাজো, আবার একবার পেঁয়াজ ভাজো, একবার দু রকম ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে এই যে এইরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এবার কষিয়ে নেওয়ার পালা। এই কষানোটা একদম পুরো জল মানে শুকিয়ে নিয়ে তেল বেরোবে, তখন বুঝে যাবে কষানো হয়ে গেছে। আর মাংস কিন্তু উনানে দেওয়ার পর অনেক জল বেরিয়েছে, কত জল বেরিয়েছে না, এই পুরো জলটাই পুরো শুকোতে হবে। আর এই জল পুরো শুকাতেও অনেকটা টাইম নিয়ে নাড়তে, আর আমি মানে এক হাতে নাড়তে আর এক হাতে ক্যামেরা করতেও একটু কষ্ট হয়, যার জন্য আমি ফোনটা রেখে অনেকক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর আবার ভিডিও করি। আর রান্না করতেও তো অনেকটাই সময় লেগে যায়, কী আর বলবো।
যাই হোক, ভিডিওটার মধ্যে কোনো কথাবার্তায় ভুল বা ত্রুটি থাকলে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। এই যে কষাতে আমি কিন্তু ফোন রেখে পুরো এতক্ষণ কষিয়ে নিয়েছি। পুরো জলটা শুকিয়ে নেওয়ার পর যখন পুরো তেল বেরিয়েছে তখনই আবার ভিডিও করাটা শুরু করেছি। আর রান্না হয়েছিল ডাল, মুসুর ডাল হয়েছিল। শুধু তো চিকেন দিয়ে খাওয়াবে না, মুসুর ডাল হয়েছিল, একটা ভাজা করা হয়েছিল। আমি চিকেনটা রান্না করছি। আর আলুগুলো না দেখতে পাচ্ছিলাম যে ফুলে গেছে, যার জন্য আলুটা আমি ফুলে রেখেছিলাম। এই যে জল দিলাম, এখন আবার আলুগুলো দিয়ে দিলাম। এবার ঢেকে দেবো ফুটে ওঠার জন্য। ফুটে উঠলেই মানে গরম মশলা, মিট মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি চিকেন কারি। দারুণ কালার এসে কিন্তু। আর মানে কতটা ভাগ্যিস মাখার সময় তেল দিইনি, অনেকটাই তেল বেরিয়েছে। এবার আমি মিট মশলাটা দিয়ে দিলাম, মিট মশলা গরম মশলা দিয়ে দেবো। আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল, সত্যি বলছি দারুণ খেতে হয়েছিল। যেরকম প্রসেসে রান্না করলাম ঠিক এরকম প্রসেসে বাড়িতে রান্না করে দেখবেন, সত্যিই খুব টেস্টি হয়েছিল। আর মাংস রান্না করার সময় কিন্তু গ্যাস কমিয়ে কিন্তু রান্না করা যায় না, সব সময় গ্যাস বাড়িয়ে রান্না করতে হয়। আর সব সময় কাছে থাকতে হয়। মাংস মানে চিকেন সবসময় কষানোর সময় অন্তত সবসময় নাড়তে হয়, নাহলে তলে লেগে যাওয়ার ভয় থাকে। আর গ্যাসের হিট কমানো যাবে না, বাড়িয়েই রান্না করতে হয়। এই যে রান্না তো হয়ে গেছে, এবার চিকেনটা বেড়ে নিচ্ছি। ছেলে খেতে চাইছে, ছেলেকে খেতে দেবো। ও যেহেতু লেগ পিস ভালোবাসে তার জন্য নিয়ে নিলাম লেগ পিস, নিয়ে নেবো একটা আলু, আর একটা পিস নিয়ে নেবো, এই দিয়ে খেতে দেবো। আর লেগ পিসের মাংসটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর নিয়ে নেবো ভাত, এদিকে ভাতও হয়ে গেছে, ভাতটা এর মধ্যে দিয়ে দেবো, থালার মধ্যে দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে ছেলেকে দিয়ে দেবো। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট। ছেলেটা খেতে দিয়ে নিজেরাও খেয়ে নিয়ে তারপরে একটু বেরো করতে যাবে। আমাদের বাড়ির কাছাকাছি একটা মন্দির আছে, বেশ সবাই সেখানে বেড়াতে যায়, সেখানেই একটু যাব। এই যে চলে এসেছি মন্দিরে। আর যেহেতু 4টের সময় গেট খুলেছে, আর যেহেতু গেট খোলার সঙ্গে সঙ্গে ঢুকে নেই, আমরাই প্রথমে প্রবেশ করেছি। পেছনে লোক আছে, সামনে ওই একটা দুটো লোক গেছে। এই যে নীল এখানে যাচ্ছে, খুব সুন্দর মন্দিরটা। আর মন্দিরের সামনে কিন্তু ক্যামেরা করা নিষেধ। এই যে দূর থেকে যেটুকু ভিডিও করা গেছে সেইটুকুই করে নিচ্ছি। আর একটু এগিয়ে গেলে আর ক্যামেরা করতে দেয় না। আর রবিবার করে বেশ একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে কোথাও বেরো করতে গেলে বেশ ভালোই লাগে। কারণ রোজের বেশ কাজের চাপ থেকে একটু বিরতি নেওয়ার জন্য একটু ঘুরে আসলে, কাছাকাছি ঘুরে আসলে বেশ ভালোই লাগে। আর আমার আগে নীল যাচ্ছে, যেন ও সব চেনে। খুব সুন্দর জায়গা, বিকেলবেলায় গিয়ে বসে থাকলে বেশ ভালোই লাগে। যাই হোক, ভিডিওটি আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও দেখে যাবেন। আর সোম থেকে রবি আমি আমার বাড়িতে কী রেসিপি রান্না করি আর তার সাথে কী করি তা দেখতে হলে কিন্তু অবশ্যই থাকতে হবে আমার চ্যানেলে। আবার এই মন্দির দেখতে মানে বাড়ি ফেরার পথে, যেহেতু দুর্গা পুজো সোমবার থেকে মঙ্গলবার থেকে মানে শুরু হয়ে যাচ্ছে, যার জন্য বেশ ভালো প্যান্ডেল হয়েছে এক জায়গায়, সেখানে একটু দুর্গার প্যান্ডেল দেখে এলাম। সেখানে দুর্গা ঠাকুরও আনা হয়ে গেছে, কিন্তু মানে এখনও অস্ত্র দেওয়া হয়নি। দুর্গা ঠাকুর হাতেটাতে কোনো অস্ত্র দেওয়া হয়নি, শুধু মূর্তিটা আনা হয়েছে, সেটা একটু দেখে এলাম। প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল আর দুর্গা ঠাকুরটাও খুবই সুন্দর হয়েছিল, যেখানে মানে দেখেও খুব ভালো লেগেছে। আর সেটা ভিডিও করে এনেছি আমার বন্ধুদের দেখানোর জন্য। যাই হোক, দারুণ কিন্তু ঠাকুরের মুখটা খুবই সুন্দর। এটা সম্ভবত কুমোরটুলির ঠাকুর। যাই হোক, আজকের মতো ভিডিওটা এটুকু।
টাটা বাই বাই।